একজন মেয়ে প্রতিদিন রাত ২টায় নিজের মোবাইলে একটা ভয়েস মেসেজ পায়, যেখানে তার নিজের কণ্ঠে ভবিষ্যতের ঘটনা বলা থাকে। প্রথমে সে ভাবে কেউ প্রাঙ্ক করছে, কিন্তু একদিন সেই মেসেজে বলা হয়, আগামীকাল তুমি এমন কিছু দেখবে যা তোমার জীবন বদলে দেবে। পরদিন সে সত্যিই এমন কিছু দেখে যা দেখে কাউকে বলতে পারে না। আমার নাম ইরা, আর এই গল্পটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। প্রথম দিনটা আমি এখনও পরিষ্কার মনে করতে পারি। রাত ঠিক ২টা। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন। ঘুম ভাঙল। স্ক্রিনে দেখি একটা অচেনা নাম্বার থেকে ভয়েস মেসেজ। এত রাতে কে মেসেজ দেয়? আমি ভেবেছিলাম কোনো বন্ধু হয়তো মজা করছে। আধা ঘুম থেকেই মেসেজটা প্লে করলাম। তুমি এখনও জেগে আছো, তাই না? আমি পুরোপুরি জেগে উঠলাম। ওটা আমার নিজের কণ্ঠ, একদম হুবহু। আমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতর অদ্ভুত একটা চাপা ভয় কাজ করছিল। নিজেকে বোঝালাম, না, এটা সম্ভব না। কেউ আমার ভয়েস রেকর্ড করে মজা করছে। পরদিন সকালে আবার শুনলাম, তুমি এখনও জেগে আছো, তাই না? শোনো, আজ দুপুরে তুমি একটা লাল শাড়ি পরা মহিলাকে দেখবে। তার দিকে খেয়াল রেখো। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু দুপুরে যখন বাইরে গেলাম, সব কিছু বদলে গেল। মার্কেটের ভিড়ের মাঝে হঠাৎ চোখে পড়ল একজন মহিলা, লাল শাড়ি। আমি থেমে গেলাম। মহিলাটা আমার দিকে তাকিয়েছিল। তার চোখে এমন একটা দৃষ্টি যেন সে আমাকে অনেক দিন ধরে চেনে। আমার গা শিউরে উঠল। আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। সেদিন রাতে আবার ঠিক ২টা বাজে মেসেজ এলো। এইবার আমি ভয় পেয়েও প্লে করলাম, তুমি আজ তাকে দেখেছো, আমি জানি, কিন্তু এটা শুধু শুরু। কাল তুমি একটা ফোন কল পাবে, অচেনা নাম্বার থেকে। সেই কলটা রিসিভ করো না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। এটা কি কাকতালীয়, নাকি কেউ আমাকে ফলো করছে? পরদিন দুপুরে ঠিক সেই ঘটনাই ঘটল। অচেনা নাম্বার থেকে কল। আমি ফোনটা হাতে নিয়ে বসে আছি। মনে হচ্ছে বুকের ভেতর কেউ হাতুড়ি মারছে। মেসেজটা মনে পড়ল, রিসিভ করো না, কিন্তু কৌতূহল ভয়কে হারিয়ে দিল। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, তুমি আমার কথা শুনছো না কেন? আমার শরীর জমে গেল। এই কণ্ঠটা আমারই। আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম। এটা কোনো মজা না, এটা কিন্তু একটা অন্য রকম। রাত ২টা। আমার মেসেজ। এইবার কণ্ঠটা আগের চেয়ে বেশি তাড়াহুড়োর। তুমি আমার কথা শোনো না কেন? তুমি যদি এইভাবে চলতে থাকো, তাহলে তুমি এমন কিছু দেখবে যা তুমি কাউকে বলতে পারবে না। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি ফোনটা শক্ত করে ধরে বসে রইলাম। তারপর শেষ লাইনটা এলো, আগামীকাল তুমি এমন কিছু দেখবে যা তোমার জীবন বদলে দেবে। সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম কিছুই হবে না। কিন্তু বিকেলে বাসায় ফেরার সময় দেখলাম আমাদের বিল্ডিংয়ের সামনে ভিড়। মানুষজন ফিসফিস করছে। আমার বুক ধকপক করতে লাগলো। আমি ধীরে ধীরে ভিড়ের দিকে এগোলাম। তারপর যা দেখলাম, আমার পুরো পৃথিবী থেমে গেল। মাটিতে একটা নিথর দেহ পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে তাকালাম, আর সাথে সাথে আমার হাত থেকে ব্যাগ পড়ে গেল। ওটা আমি, একদম আমার মতো। একই মুখ, একই কাপড়। আমি পেছাতে লাগলাম, না, এটা সম্ভব না। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে ওটা কে? ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। আমি কাঁপতে কাঁপতে ভয়েসটা প্লে করলাম, তুমি এখন দেখছো, তাই না? এখনো সময় আছে। যদি তুমি সত্যিটা জানতে চাও, তাহলে আজ রাত ২টায় ঘুমাবে না। আমার চোখে পানি চলে আসছিল। আমি ফিসফিস করে বললাম, তুমি কে? কিন্তু ভেতরে ভেতরে আমার উত্তরটা জানতাম, ওটা আমি, কিন্তু কিভাবে সম্ভব?